টাঙ্গাইলে যমুনা নদীর গাইড রক্ষা বাঁধে ধস, সড়কে ফাটল, ভুয়াপুর তারাকান্দি সড়কে যান চলাচল বন্ধ, আতঙ্কে স্থানীয়রা। রাজবাড়ীতে নদী দখলের কারণে খাল পুনর্খনন কর্মসূচি প্রশ্নের মুখে, প্রশাসনের নাকের ডগায় বড় বড় স্থাপনা গড়ছেন দখলদাররা। পটুয়াখালী ও নাটোরে গবাদি পশুর খুরা ও লাম্পি স্কিন রোগের থাবা, চিকিৎসায় মিলছে না সুফল, উদ্বিগ্ন খামারি। যমুনা নদীর পূর্ব তীর রক্ষা গাইড বাঁধের টাঙ্গাইলের গোপালপুরের শাখারি অংশে দেখা দিয়েছে ধস। ঝুঁকিপূর্ণ হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে। যে কোনো সময়ে গাইড বাঁধ ভেঙে পানির তোরে ভেসে যেতে পারে পূর্বাঞ্চলের বিস্তৃত এলাকা, শঙ্কা স্থানীয়দের। আকস্মিক ধস দেখা দিয়েছে যমুনা নদী পূর্ব তীর রক্ষা গাইড বাঁধের টাঙ্গাইলের গোপালপুরের শাখারিয়া অংশে। 3 দিনের ধসে নদী গর্ভে বিলীন স্থায়ী গাইড রক্ষা বাঁধের কয়েকশো মিটার ব্লক সহ প্রতিরক্ষার সকল উপকরণ। ফাটল দেখা দিয়েছে পাকা সড়কেও, বন্ধ যান চলাচল। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেললেও তা কাজে আসছে না। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের বাঁধ আর যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় হুমকির মুখে হাজারো পরিবার। এই ভাঙনের ফলে রাস্তা এবং আশেপাশের বাড়িঘর বসতবাড়ি সবই ঝুঁকির মুখে রয়েছে। অনেকবার তো কেছে সারাত আমরা ঘুম পাই নাই, শুধু আমরা রাস্তায় পাহা দিছি যে আল্লাহ কখন কি হয়ে যায়, ভয়াবহ অবস্থা। যার কারণে আমাদের এলাকাবাসী আতঙ্কিত। যদি এইদিকে ভারী যানবাহন চলাফেরা করে সেক্ষেত্রে দেখা গেছে রাস্তা সহ ভাঙার পরে আমাদের পুরোপুরি গোপালপুর উপজেলাটা মানে একেবারে হচ্ছে একটা ঝুঁকির মধ্যে আছে। সরকারের কাছে আমার আবেদন, আমাদের এই নদী, এই রাস্তা তারাকান্দি রোড থেকে ভপুর এনা মেন রোড, এই রোডে যেন কোনো ক্ষতি না হয়। ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন স্থানীয় এমপি, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্তারা। বলছেন ভাঙন ঠেকাতে নেওয়া হচ্ছে সর্বোচ্চ পদক্ষেপ। প্রায় 500 আমরা জিও ব্যাগ এখানে ফেলেছি ভাঙন রোডে। আশা করি এই ভাঙন আমরা রোধ করতে পারবো এবং জিও ব্যাগ আমাদের ডাম্পিং কার্যক্রম এখনো চলমান আছে। ভাঙনের পরপরই আমরা জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করি। আমরা ভাঙনটা প্রতিরোধ করা পর্যন্ত আমাদের যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত আছে আমরা সার্ভে করে ওই সব জায়গায় অংশে আমরা জিও ব্যাগ ডাম্পিং কাজ অব্যাহত রাখি। 2000 কোটিরও বেশি টাকা ব্যয়ে পূর্ব তীর রক্ষায় স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করে পানি উন্নয়ন বোর্ড। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। একসময় নদীর প্রবাহ ঘিরে ঘুরত রাজবাড়ীর অর্থনীতির চাকা, কিন্তু সময়ের সাথে দখল বাড়ায় নদীগুলো অস্তিত্ব সংকটে। প্রশাসনের চোখের সামনে গড়ে তোলা হচ্ছে বড় বড় স্থাপনা। নদী দখলের কারণে নতুন করে খাল খনন কর্মসূচি পড়েছে প্রশ্নের মুখে। পদ্মা, চন্দনা, চন্দ্রা, গড়াই, হরাই নদী বেষ্টিত জেলা রাজবাড়ী। এক সময় খরস্রোতা এসব নদী দিয়ে চলত বড় বড় জাহাজ সহ নৌযান, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দখল হয়ে সংকুচিত হচ্ছে এসব নদী। গড়ে উঠছে বহুতল ভবন, ক্লিনিক, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সামনে চন্দনা নদী দখলের চিত্র ধরা পড়ে ক্যামেরায়। দখলদার দলিল উদ্দিন শেখ নদীর 2.86 একর জমি দখল করে তৈরি করছেন 2 তলা ভবন। চোখের সামনেই এরকম দখলদারি কার্যক্রম চললেও নিশ্চুপ প্রশাসন। তার উপর নতুন করে কয়েক কোটি টাকা ব্যয়ে খাল খনন পড়েছে প্রশ্নের মুখে। এই নদীটার ভরা যৌবন ছিল। দূর দূরান্ত থেকে বড় বড় লোক আসতো, বিভিন্ন বড় বড় ধরনের ইমারত এবং স্থাপনা উঠেছে। হয়তো 1 হাত জায়গা আছে, ওখানে আরো 10 হাত জায়গা দখল করে একদম নদীর ভিতর থেকেও স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয় সরকার যারা আছে তারা যদি চায় এটা করতে দিব না, কারণ ক্ষমতা এসে করে। সচেতন মহলের মতে প্রশাসন ও রাজনৈতিক দুর্বলতার কারণেই বাড়ছে নদী দখলের কার্যক্রম। 4 শতাধিক দখলদার এই সমস্ত নদীগুলোকে দখল করে নিয়ে এই নদীগুলোকে সীমাবদ্ধতার মধ্যে অবরুদ্ধ করে জলবদ্ধতা করে রেখেছে। যে প্রশাসনিক যে দুর্বলতা, প্রশাসনিক সেই দুর্বলতাকে এবং কোনো সময় রাজনৈতিক দুর্বলতা কাজ করে এবং প্রশাসনিক তত্ত্বাবধানে এদেরকে সরা দিয়ে খাল খনন করা উচিত। আর নতুন করে দখল বন্ধে পানি উন্নয়ন বোর্ডের দায়সারা জবাব। ইতিপূর্বে আমরা মোটামুটি 2018 সালে সারা বাংলাদেশ ব্যাপী আমরা উচ্ছেদ কার্যক্রম করেছিলাম, আপনারা জানেন এটা তখন করা হয়েছিল। এরপর থেকে আমরা এই বিষয়টা নিয়ে আগালেও খুব একটা সফলতা পাইনি, কিন্তু আমাদের সেই প্ল্যানই আছে যে
আমরা অচিরেই আমরা এই উচ্ছেদ অভিযান একযোগে শুরু করব। দখলের বেড়াজাল থেকে মুক্ত হোক নদীগুলো, ফিরে পাক নিজস্ব স্রোতধারা, এমন প্রত্যাশা রাজবাড়ীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। মেহেরপুরে চুরি ও পকেটমার সন্দেহে 6 নারীকে আটক করেছে স্থানীয়রা। সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে তাদের আটক করে আনসার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। আটকরা হলেন রুমি, মনিকা, মনোয়ারা, সীমা, রহিমা ও আফরোজা। ভুক্তভোগী হাসান আলী জানান, হাসপাতালে রোগীর পকেট থেকে টাকা বের করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে তারা। আনসার সদস্যরা জানান, চুরির পর তারা মামলাগুলো চোর চক্রের সাথে থাকা পুরুষ সদস্যদের হাতে তুলে দিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা মুঠোফোনের কল লিস্ট যাচাই বাছাই করলে পুরো চক্রকে নিশ্চিহ্নিত করা যাবে। বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম সহ বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী ও আকস্মিক বন্যা হতে পারে। সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী, যমুনা নদী সহ ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদীর পানির তোড়ে একটি সড়কের প্রায় 30 ফুট নদীতে বিলীন হয়ে গেছে। একই সঙ্গে ভেঙে পড়েছে স্লুইস গেট। ভাঙন ঠেকাতে এবং জরুরি চলাচল স্বাভাবিক রাখতে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হয়েছে। উদ্বোধনের সময় 3 দফা পরিবর্তন হলেও এখনও চালু হয়নি বহুল প্রতীক্ষিত পিরোজপুর জেলা সদর হাসপাতাল। কবে থেকে মিলবে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 1984 সালে 31 শয্যা নিয়ে পিরোজপুর সদর হাসপাতালের যাত্রা শুরু হয়। 1997 সালে নির্মিত হয় 50 শয্যার নতুন ভবন। 2005 সালে রূপান্তর হয় 100 শয্যার হাসপাতালে। তারও এক যুগ পর ঘোষণা আসে 250 শয্যা করার। শুরুতে 7 তলা হিসেবে পরিকল্পিত হলেও পরে 9 তলায় উন্নীত হয়। 2020 সালের জুনে শেষ হবার কথা থাকলেও মহামারী করোনার কারণে 3 দফা সময় বাড়িয়ে 2024 সালের ডিসেম্বরে কাজ শেষ হয়। তবে নির্মাণ কাজ শেষ হলেও লোকবল, বিদ্যুৎ ও লিফট সংযোগ না হওয়ায় এখন হস্তান্তর হয়নি ভবনটি। উদ্বোধনের সময়ও পেছাচ্ছে বারবার। সর্বশেষ 30 জুন লিফট ছাড়াই উদ্বোধন হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। ফলে পুরনো হাসপাতালেই অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পেয়ে ভোগান্তিতে রোগী ও স্বজনেরা। কোনো কিছু হইলেই 250 বেড দাও, খুলনা 250 বেড দাও, বরিশাল 250 বেড দাও, ঢাকায় যাও, সামান্য কিছুতেই এখানে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নাই। এত বড় একটা হাসপাতাল, এখানে কোনো টেস্ট নেই, এখন আমাদেরকে বাইরে নিয়ে যাইতে হয়। তো এটা আমাদের জন্য একটা দুর্ভোগ। বহু ভোগান্তি আছে রুগী নিয়ে, হলেও জায়গা নেই, বাইরেও সিট দিতে হচ্ছে। কি অনেকেই ভোগান্তি খাইয়া রুগী নিয়ে বাড়ি চলে যাইতেছে। এদিকে হাসপাতালের নতুন ভবন চালু হলেও চিকিৎসা সেবার মান নিয়ে রয়েছে শঙ্কা। একই জনবল দিয়ে দুটি ভবনে সেবা পরিচালনা করলে বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করছেন অনেকেই। যদি আমরা বেশ কয়েকবারই আমরা তারিখ পরিবর্তনের কথা শুনতেছি, কিন্তু কার্যত সেটা দেখতে পাচ্ছি না। এটা যত তাড়াতাড়ি উদ্বোধন হবে ততই আমাদের সেবার জন্য ভালো হয়। জনবল সংকট নিরসন না হলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদেরও। ভবনটি পরিপূর্ণ ব্যবহার উপযোগী করতে গেলে আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র লাগবে, যন্ত্রপাতি লাগবে এবং যেখানে যে জনবল প্রয়োজন সেই জনবল লাগবে। তাহলে আমরা অবশ্যই পিরোজপুরবাসীকে মানসম্মত সেবা দিতে সক্ষম হব। হাসপাতালটি চালু হলে শুধু পিরোজপুর নয়, আশেপাশের প্রায় 20 লাখ মানুষ আধুনিক চিকিৎসা সেবার সুযোগ পাবে। ডিবিসি নিউজ ডেস্ক। নওগাঁর বদলগাছি উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মীর ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 16 জুলাই জমি নিয়ে 2 ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় ছোট ভাই মীর মোশাররফ হোসেনের লাঠির আঘাতে ইসমাইল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকালে তিনি মারা যান। বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও 2 ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন দেশের বিভিন্ন জেলার সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে ঠাকুরগাঁও মিল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, মৌসুমী শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ী পদের সমন্বয়, শ্রমিকদের 15% বিশেষ সুবিধা প্রদান এবং মজুরি কমিশনের আওতাধীন শ্রমিকদের জন্য নতুন মজুরি স্কেল ঘোষণার দাবি বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।